ভাটপাড়ায় গুলিকাণ্ডে প্রশাসনের অ্যাকশন, ভাঙা হলো এলাকার সব জুয়া, সাট্টা এবং খেলার ঘর। রবিবার গভীর রাতে ভাটপাড়া পুলিশের অভিযান। বিস্তারিত জানবো, দেবপ্রিয় সরকার রয়েছেন ফোন লাইনে। দেবপ্রিয়, পুলিশের অভিযানে কি কি বিষয় নজরদারিতে এলো, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, গতকালকে যে প্রকাশ্য দিবালোকে ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নুনবাগান এলাকায় যে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল, যদিও এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি, কিন্তু দুষ্কৃতীরা কিন্তু এখানে পরপর 4 থেকে 5 রাউন্ড গুলি চালায় এবং নিজেদের মধ্যে যে দুর্বল গোষ্ঠী রয়েছে, সেই দুর্বল গোষ্ঠীর মধ্যেই কিন্তু দুষ্কৃতীদের গোষ্ঠীর মধ্যে কিন্তু বাকবিতণ্ডার জেরেই এই গুলি চালায় এবং এই ঘটনায় এলাকায় যথেষ্টই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে এসে পৌঁছায় এবং এই ঘটনা তদন্তে নেবে পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে বহিরাগত দুষ্কৃতীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং এলাকায় যে সমস্ত জুয়া, সাট্টা এবং মদের আড্ডা বসে সেখান থেকে কিন্তু দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা গভীর রাতে কিন্তু ওই এলাকায় অভিযান চালিয়ে যে সমস্ত জুয়া, সাট্টা এবং মদের দোকান রয়েছে সে সমস্ত সব ভেঙে দেয় এবং দুষ্কৃতীদের ধরে তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যে এখনো পর্যন্ত ভাটপাড়া থানার পুলিশ 5 জনকে গ্রেফতার করতে পেরেছে এবং এই 5 জনের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠিয়ে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা দুষ্কৃতী রয়েছে তাদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে এবং তার পাশাপাশি সব থেকে বড় বিষয় যেখানে যারা গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে তাদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, আগ্নেয়াস্ত্র বা কাশির কোথা থেকে এলো সেটা বিষয়টাকে কিন্তু পুলিশ প্রাধান্য দিয়ে দেখছে এবং যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা সত্য উদ্ঘাটন করতে চাইছে এবং স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা চাইছে যে সমস্ত দুষ্কৃতীরা বাইরে থেকে এসে এখানে দুষ্কৃতি কার্যকলাপ চালায় তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পুলিশ এখন এই দুষ্কৃতীদের সবাইকে গ্রেফতার করতে পারে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ তোমায়।